নতুন ডিসিদের মধ্যে সর্বাধিক আলোচনায় রয়েছেন ফেনীর সাবেক এডিসি পিকেএম এনামুল করিম। তার বিরুদ্ধে ফেনীর নুসরাত হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে। দেশের 25টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার 9 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নতুন ডিসি নিয়োগের পরপরই শুরু হয়েছে বিতর্ক। জানা গেছে, নতুন ডিসিদের মধ্যে সর্বাধিক আলোচনায় রয়েছেন ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম। অভিযোগ রয়েছে, সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা 2019 সালে ফেনীর নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে সব ধরনের প্রচেষ্টাই চালান। নুসরাতের মৃত্যুর আগে তার মা শিরিন আক্তারকে হুমকি প্রদানের অভিযোগ ওঠে এনামুল করিমের বিরুদ্ধে। শুধু এনামুল করিম নন, বঙ্গবন্ধু হাইটেক সিটি 2 এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, ছাত্রলীগের বড় মাপের নেতা মোহাম্মদ সাইদুজ্জামানকে জয়পুরহাটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক ছাত্রলীগের নেতা মোহাম্মদ ইসরাইল হোসেনকে মৌলভীবাজারে ডিসি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মফিদুল আলমকে ময়মনসিংহ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুর জেলার ডিসি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং গাজী টিভির উপস্থাপিকা ফারহানা ইসলামকে কুষ্টিয়ার ডিসি করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ ওহিদুল ইসলামকে মাগুরার ডিসি করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের পিএস রাজীব কুমার সরকারকে নাটোর জেলার ডিসি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুর, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও ছাত্রলীগের নেতা মোহাম্মদ আমিরুল কায়সারকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে খুলনা এবং ঢাকা, হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে গোপালগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন, আবার অনেকেই পিএস ও প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। গত 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।